আজকের ভিডিওতে আমরা ফুড ডেলিভারির কাজে যাওয়ার জন্য অর্থাৎ সৌদিতে যারা ফুড ডেলিভারি কাজে যেতে চান তাদের তাকামুল সার্টিফিকেট অর্জনের জন্য ফুড ডেলিভারি সম্পর্কিত যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হতে যাচ্ছে, যে কারণে ভিডিওটি কেউ টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না। ভিডিওটি সম্পূর্ণ গুরুত্ব সহকারে দেখতে থাকুন। তো বাড়তি কথা না বাড়িয়ে আমরা তাকামুল সার্টিফিকেটের জন্য যে এমসিকিউ গুলো দেয়া থাকে সেই এমসিকিউ গুলো কিছুটা ধারণা নিয়ে আসি এবং সে ধরনের কিছু এমসিকিউ আমরা দেখে আসি। স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদেরকে সে এমসিকিউ গুলো দেখানোর চেষ্টা করছি। প্রথমে দেখুন, খাবার পরিবহনের সময় কোন ব্যাগ ব্যবহার করা উচিত? যেহেতু আপনি খাবার ডেলিভারি সম্পর্কে জানতে চান, অর্থাৎ খাবার ডেলিভারি কাজের জন্যই আপনি প্রবাসে যেতে চান, সেজন্য আপনাকে খাবার ডেলিভারি সম্পর্কেই প্রশ্ন করা হতে পারে। এর জন্য আপনাকে পরীক্ষার প্রস্তুতির জন্য এ সকল প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ভেবে মনে রাখতে হবে। এখানে অপশন রয়েছে প্লাস্টিক ব্যাগ, কাগজের ব্যাগ, নিরোধক, থার্মাল ব্যাগ এবং কাপড়ের ব্যাগ। এখান থেকে আপনার সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দেওয়া রয়েছে। আপনি এখান থেকে দেখে এটি মুখস্থ করে নিতে পারেন এবং এমনিও মনে রাখতে পারেন। আপনার সবচেয়ে ভালো হবে আপনি খাতা নিয়ে এই প্রশ্নগুলোকে লিখে রাখুন এবং আপনি এটি চর্চার উপরে রাখুন। দ্বিতীয়টি দেখতে পাচ্ছেন, রান্না করা খাবার কত ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয়? এখানে অপশন দেওয়া রয়েছে: এ 40 ডিগ্রি, বি 32 ডিগ্রি, সি 25 ডিগ্রি এবং ডি 63 ডিগ্রি। 3 নম্বরে দেখতে পাচ্ছেন, খাবার সরবরাহ করার সময় হাত ধোয়ার প্রধান উদ্দেশ্য কি? এখানে দেখতে পাচ্ছেন: এ হাত ঠান্ডা রাখা, বি জীবাণু দূর করা, সি গন্ধ দূর করা এবং ডি ঘাম মোছা। এখানে প্রত্যেকটিরই পাশে যেটি সঠিক উত্তর তার পাশে টিক চিহ্ন দেওয়া রয়েছে, আপনারা এটি দেখে নেবেন, আমি শুধু পড়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন 4 নাম্বার, ফুড হ্যান্ডলিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? এ দ্রুত সরবরাহ করা, বি দাম কম রাখা, সি স্বাস্থ্যবিধি মানা, ডি বেশি বিক্রি। 5 নাম্বার, আপনি যদি অসুস্থ থাকেন তাহলে কি করবেন? এ মাস্ক পরে কাজ করবেন, বি ঔষধ খেয়ে কাজ করবেন, সি কাজ থেকে বিরত থাকবেন, ডি হালকা খাবার ডেলিভারি করবেন। 6 নাম্বার, রান্না করা খাবার ও কাঁচা খাবার একসাথে রাখলে কি সমস্যা হতে পারে? এ কোনো সমস্যা নেই, বি কাঁচা খাবার পচে যাবে, সি পারস্পরিক দূষণ, ডি স্বাদ পরিবর্তন। 7 নাম্বার, খাবার ডেলিভারির সময় গ্রাহকের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত? এ রাগান্বিত, বি ধৈর্যশীল ও ভদ্র, সি নিরুত্তর, ডি কঠোর। 8 নাম্বার, যদি গ্রাহক খাবার নিতে না চান আপনি কি করবেন? এ জোর করে দেবেন, বি ফেলে দেবেন, সি রিপোর্ট করবেন, ডি কিছুই করবেন না। 9, ফুড ডেলিভারি অ্যাপে ওটিপি এর কাজ কি? এ মূল্য পরিশোধ, বি রেটিং দেওয়া, সি অর্ডার গ্রহণ নিশ্চিত করা, ডি ঠিকানা জানানো। 10 নাম্বার, কোন উপায়ে খাবার নিরাপদে পৌঁছানো যায়? এ বাইকে, খোলা ব্যাগে, বি থার্মাল ব্যাগে, সি হাতে নিয়ে, ডি পলিথিনে। 11, ডেলিভারির সময় মোবাইল অ্যাপ ব্যবহার কেন গুরুত্বপূর্ণ? ফোন খেলার জন্য, বি যোগাযোগ রক্ষা করার জন্য, সি অর্ডার কনফার্ম ও ট্র্যাক করার জন্য, ডি টাইম কাটানোর জন্য। 12, খাবার সরবরাহের সময় আপনি কোন আচরণে অগ্রাধিকার দেবেন? এ দ্রুত কথা বলা, বি জোরে কথা বলা, নম্র ও পেশাদার ব্যবহার, ডি নিরুত্তর থাকা। 13, খাবারে যদি পোকা দেখা যায়
আপনি কি করবেন? এ, কিছুই না। বি, খাবার পৌঁছে দেবেন। সি, ফেলে দেবেন। ডি, রিপোর্ট করবেন। 14, থার্মাল ব্যাগ ব্যবহার করার উদ্দেশ্য কি? এ, ব্যাগ সুন্দর দেখা। বি, তাপমাত্রা ধরে রাখা। সি, ব্যাগ টেকসই করা। ডি, খরচ কমানো। 15, কাঁচা মাংস ও রান্না করা মাংস একসাথে রাখলে কি হতে পারে? এ, গন্ধ বৃদ্ধি। বি, স্বাদ ভালো হয়। সি, ব্যাকটেরিয়া সংক্রমণ। ডি, কিছুই না। 16, ট্রাফিক আইন ভাঙলে কি হতে পারে? এ, পুরস্কার। বি, ছাড়। সি, জরিমানা। ডি, কোনো সমস্যা না। 17, খাবার দেওয়ার সময় গ্রাহক অনুপস্থিত থাকলে আপনি কি করবেন? এ, ফেলে দেবেন। বি, রিপোর্ট করবেন। সি, অন্য কাউকে দেবেন। ডি, সাথে নিয়ে যাবেন। 18, ফুড হ্যান্ডলারের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন হওয়া উচিত? এ, নিয়মিত ধোয়া। বি, যত ইচ্ছা। সি, কোনো দরকার নেই। ডি, মাসে একবার। 19 নম্বর, কাস্টমার যদি রেগে যায় আপনি কি করবেন? এ, ঝগড়া করবেন। বি, চুপ থাকবেন। সি, ভদ্রভাবে সমাধান করবেন এবং ডি, চলে যাবেন। 20 নাম্বার, কোনটি নিরাপদ খাবার সরবরাহের লক্ষণ? এ, কাঁচা খাবার। বি, গরম খাবার। সি, সঠিক তাপমাত্রা। ডি, যে কোনো খাবার। আমরা 20টি নৈর্ব্যক্তিক ইতিমধ্যে পড়ে নিয়েছি। এবার আমি 21 নাম্বার থেকে শুধু প্রশ্ন বলবো, আপনারা উত্তরগুলো দেখে নেবেন। খাবার পরিবহনের সময় ব্যবহৃত মোটরসাইকেল কেমন হওয়া উচিত? আপনি যদি রাস্তায় দুর্ঘটনায় পড়েন কি করবেন? খাবার সরবরাহের সময় কোন দলিলটি গুরুত্বপূর্ণ? যদি খাবার ফেলে যায় ও নষ্ট হয় কে দায়ী? কোন সময়ে ফুড হ্যান্ডলারকে বেশি সতর্ক থাকতে হয়? আপনার ফুড ব্যাগ যদি ছিঁড়ে যায় আপনি কি করবেন? খাবারে যদি রক্ত বা কাঁচা রস লেগে থাকে সেটি কি? খাবার সরবরাহে সততা মানে কি? ফুড ডেলিভারির সময় আপনাকে ফোনে কি বেশি ব্যবহার করা উচিত? কোনটি ফুড ডেলিভারির জন্য সহায়ক নয়? যদি কাস্টমার নার্ভাস বা ভয় পায় আপনি কি করবেন? থার্মাল ব্যাগ ব্যবহারের সবচেয়ে বড় উপকার কি? খাবার যদি প্যাকেট থেকে বেরিয়ে পড়ে তখন গ্রাহকের বাড়িতে পৌঁছানোর সময় প্রথম করণীয় কি? খাবার নিয়ে যাওয়ার সময় বেশি ঝুঁকুনি হলে কি হতে পারে? কোন ধরনের খাবার পরিবহন সবচেয়ে বেশি সতর্কতা চায়? কাস্টমারের কাছ থেকে পেমেন্ট না পেলে আপনি কি করবেন? একটি প্যাকেট থেকে গন্ধ বের হলে কি বোঝায়? আপনি খাবার সরবরাহ করেছেন তখন কাশি এলে কি করবেন? কেন খাবার ডেলিভারির সময় বেশি কথা না বলা উচিত? খাবার সরবরাহের সময় কোন দলিল প্রধান? তাকামূল পরীক্ষা কোথায় হয়ে থাকে? আপনার ব্যাগ যদি নোংরা হয় তাহলে? কাস্টমার যদি নার্ভাস হয় কি করা উচিত? খাবার পৌঁছানোর পর আপনি কি বলবেন? খাবার পরিবহনের সময় রোদে রাখলে কি হতে পারে? খাবার সঠিক তাপমাত্রায় না রাখলে কি হতে পারে? একজন ভালো ফুড ডেলিভারি কর্মী বৈশিষ্ট্য কি? খাবার সরবরাহের সময়
পায়ে ব্যথা হলে কি করবেন? যদি খাবারের ব্যাগ ফুটো থাকে তখন? আজকের ভিডিওতে এই 90টি প্রশ্ন নিয়েই ভিডিওটি সাজানো হয়েছিল। আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তোমরা চাইলে তোমাদের যে বিষয়টি নিয়ে তোমরা প্রবাসে যেতে চাও সে বিষয়ে প্রশ্ন যদি জানতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি সে বিষয়ে আরো প্রশ্ন নিয়ে ভিডিও সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।